আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এসেছি একটা লাচ্চা সিমাই ফ্যাক্টরিতে। এখানে আমি একটা মোটর দিয়েছিলাম 10 ঘোড়া, আর একটা দিয়েছি 5 ঘোড়া। 10 এবং 5 ঘোড়া আমি দুটো আসলে দিয়েছিলাম। তো এখানে যেটা মেইন একটা সমস্যা হয়েছিল যে যখন আমরা পাওয়ার দিব তখন কিন্তু চালু হচ্ছিল না আর কি। এখানে অথচ ফেস ফেরোর রিলে সব ঠিকঠাক ছিল। তাদের যে ডায়াগ্রাম রয়েছে আর কি, এই যে তাদের যে ডায়াগ্রামটা রয়েছে সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমি এখানে লাইনটা করেছিলাম। এটা দেখতে পাচ্ছেন এখানে L1 L2 L3 এখানে 3টা পাওয়ার, আর এখানে 12 এবং 14 এনসি, আর এনও হচ্ছে 11 এবং 14 আর কি। তো আমরা ঠিকভাবে লাইন করেছিলাম, কিন্তু যেহেতু L1 থেকে এখানে কমনটা নিতে বলছে, কমনটা নিয়ে এনসিটি ইউজ করতে বলা হয়েছে, সেটা আমি করেছিলাম। বাট এখানে তারপর কিন্তু স্টার্টারটা পাওয়ারটা নিচ্ছিল না আর কি। তো সেক্ষেত্রে যেটা মেইন প্রবলেমটা হচ্ছিল, যেহেতু পাওয়ার দিলে স্টার্ট নিচ্ছে না, সেক্ষেত্রে মোটর কিন্তু রান হবে না। তো আমি আবার আমার মতো করে দেখলাম যে আসলে পিটিভি এবং পল্লী বিদ্যুৎ লাইনের একটু ডিফারেন্স, একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যে পাওয়ারটা নিবে আপনার L1 থেকে যদি কমন করেন আপনি, সেখানে কিন্তু পল্লী বিদ্যুৎ লাইন নিচ্ছে। এখন বর্তমানে L3 থেকে আমরা কিন্তু কমন নিয়েছি, কমন নেওয়ার পরে কিন্তু আমরা দিয়েছি, তখন কিন্তু ঠিকই আপনার রানটা হয়ে যাচ্ছে আর কি। আর এখানে কেবল সাধারণত যেটা বের করা হয়েছে এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট আর কি। এটা ইনপুট, এটা আউটপুট। তো আউটপুটে এখানে 3 কোর কেবলটা ব্যবহার করা হয়েছে উইথ লাক্স, দেখুন। আর এই কন্ট্যাক্টটা হচ্ছে LS, এটা মেড ইন কোরিয়ান আর কি। তো কোরিয়ান এটা এখানে অক্সিলারি রয়েছে, অক্সিলারি লাইনটা এখান থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমরা জাস্ট আজকে আমি এটা কাজটা করে দিলাম আর কি। আর আমি যেখানে সাধারণত যে এলাকায় যাই না কেন, এখন পর্যন্ত আমি কোনোদিন ব্যর্থ হয় নাই। আল্লাহ পাক যতটুকু আমার জ্ঞান দিয়েছে ততটুকুর উপর কাজ করি, এখন তো ব্যর্থ হয় নাই। তো এটা অলরেডি কিন্তু হয়েছে ডান। এটা আমি আপনাদেরকে এখন রান করে দেখাবো। দেখেন রান, এই যে সুইচ পুশ বাটন, দেখুন রানটা হয়েছে। আর এটা যে বিদ্যুৎটা নিচ্ছে আর কি, আমি ক্লাম ম্যাটারটা চেক করছি, এই পাশে আসলে বাজানো সম্ভব না। 8-9 আর কি ফ্রি এম্পিয়ারটা রান দিয়েছে অলরেডি। দেখুন 9 9 8:30। এটা হচ্ছে গিয়ার দিয়ে ঘুরাইতেছে, অনেক সাউন্ড আর কি। দেখুন তাদের লাচ্চার খামিরটা যেটা হবে আর কি। দেখুন তো এখানে একটা আপনি দেখতে পাচ্ছেন মেশিনটা, এটা হচ্ছে ডালডা ফেটে ক্রিম হবে, এটা তৈরি করেছে। এবং আমরা এখানে 2টা মোটর দিয়েছি, এটা J2 মোটর দিয়েছিলাম, আর একটা BJ J2 দেওয়া হয়েছে। এটা প্রিমিয়াম, এই যে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এখানে এটা আমরা রান করেছি 2.3 এম্পিয়ার নিচে ফ্রিতে। আর যখন লোড দেওয়া হবে তখন লোড অবস্থায় এম্পিয়ার দেখতে হবে কত এম্পিয়ার। এটা সাধারণত 6 এম্পিয়ার পর্যন্ত দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না আর কি। আর যদি ডিরেক্টলি যদি J2 থাকতো তাহলে 8 এম্পিয়ার পর্যন্ত দেওয়া যাবে। এটা হচ্ছে মোটরের যেটা যেরকম শক্তি সেটার উপর আমি এক্সপ্লেন করলাম। আচ্ছা ডালটা কি করলো, এটা মানে ক্রিম হচ্ছে ডালটা থেকে এখনো হয়নি না? আচ্ছা আচ্ছা, যাই হোক এই অবস্থায় আবার তারা লোড দেবে। আমরা জাস্ট লোড অবস্থায় দেখলাম মোটর 5 ঘোড়া মোটর লোড অবস্থায় দেখলাম অনলি 3.23 এম্পিয়ার জাস্ট। এখন আমরা দেখবো, এখন একটু হাই লোড দিয়ে দেখবো কি অবস্থা। এই যে এখানে ডালডা থেকে তৈরি করা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন 3.4 3.2 3.1 লোডে নিচ্ছে পার ফেজে আর কি, 3 ফেজে। এই পাশে আমরা যদি দেখি 3.2, আর মাঝখানের যদি আমরা দেখি মাঝখানতে 3.1। যাই হোক এমপিটা নিচে 3.,
এই যে ডালটা থেকে ক্লিন করা হচ্ছে এখানে। দেখুন মোটর চলেছে, মোটরের কোনো রকম সাউন্ড নাই, মোটর চলতেছে খুব সুন্দর করে। এখানে মোটরের কোনো সাউন্ডে হবে না, জাস্ট এই যে দেখুন বাতাস হচ্ছে। দেখুন এখানে ময়দার যেটা খামির দেবে আর কি, সেটার আর কি খামির হবে, এটা 2 বস্তা আর কি তারা দেবে। তো আমরা সেই অবস্থা দেখবো আর কি লোডে কত ইম্প্যাক্ট নিচ্ছে। ক্লামিটা ঢুকে দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্প্যাক্টটা দেখি, চালু যাক, সমস্যা নাই। রান দেবো না, অবাক হয়ে গেলাম, মোটর যে ফ্রি ইম্প্যাক্ট নিচ্ছে ওটাই লোডে যাই নিচ্ছে। লোড এখন বেশি হচ্ছে, দেখুন 8.8, 8.9। লোডে এম্পিয়ার বাড়তেছে, দেখুন 9, দেখি কত বাড়ে। লোডের পরিমাণ বেড়ে যাচ্ছে এখন 9.2, 9.5। দেখুন সর্বোচ্চ লোড কত নাই দেখি।